করতে পারবে না। আমি নবী তো সৈয়দুল আম্বিয়া, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা নাই। দেওবন্দের মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাসিম নানতবী তার কিতাবের নাম তাহযীরুন নাস লিখতেছে, আমার নবী শুধু তার উম্মতের আমাদের রূহানি বাবা, তারা আমার নবী হলো সমস্ত নবী রাসূলদের রূহানি বাবা, সবার রূহানি বাবা। তাহলে বাসার দাম বেশি না হুদের দাম বেশি? এখন একটু হুদের দাম মতো বাড়িয়েছে, কারণ এই বাড়ানোর দাম কারণে তো কিনে কিনে বাড়িছে। আজকের ব্যাপারটা দেখে তো বলছেন জামাইয়ে বউ কিনা বউ কিনা জামাই কিনা, একটা পথ আছে শান্তি পাওয়ার, ওইটা নবীর পথ ছাড়া দিক দিয়ে কোন বিশ্বের মধ্যে পথ নেই। আজকে খ্রিস্টানরা চিন্তা করতেছে, সারা বিশ্বে চিন্তা করতেছে, আমাদের দেশে এত মাদ্রাসা বাড়ছে, মসজিদ বাড়ছে, ইমাম সাহেব বাড়ছে, পীর সাহেব বাড়ছে, বাড়ছেনি, ছাত্র বাড়ছে, হাফেজের কোরআন বাড়ছে, হাদিস সংখ্যা বাড়ছে, নানা নারীর মধ্যে হাদি অনেক হয়েছে, কিন্তু এত অশান্তি কেন? তার কারণটা কি? একটি কারণ দেখাবো, হ্যাঁ আমার এই গরম দিয়ে আপনি এখানে একটু গরম লাগলে ওখানে শান্তি পাবেন, আর এখানে শান্তি যেখানে পাবেন ওখানে কথা বলতে বলুন। কোন দোয়া দরশি ছাড়া কবুল হয় না। আপনাদেরকে বলবো না, শুধু আলেমদেরকে বলবো হাত তোলেন, নবীর দরুদ ছাড়া দোয়া কবুল হয়ে গেল। শুধু হুজুররা হাত তুলবেন, আর কেউ না, শুধু হুজুর আর কেউ না। ওই তো হুজুর আছে, এটা হাত তোলেন না কেন? তোলেন তোলেন, মানেন না। দেখছেন না, আমরা দেখছেন না কজন হুজুর, আর একটা হুজুর হলে কে আমার ওই এরিয়ার ভাত আমরা দিতে ঠিক আছে, আর এতগুলো হুজুর ভাত করতে একটু দিচ্ছে। দরুদ ছাড়া দোয়া কবুল হয় না, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? নাই। হাদিস কি? আর দোয়াও মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ হাত্তা তুসাল্লি আলাইয়া। নবীর উপরে দরুদ শরীফ পড়া ছাড়া তোমার দোয়া আসমান জমিনের মাঝখানে ঘুরতে থাকবে, আল্লাহর দরবারে যাবে না। বর্তমান 16 কোটি মানুষ বাংলাদেশে, এখানে যদি 2 কোটি বাদ দিয়ে আরো 14 কোটি মুসলমান, ছোট আর নারী এগুলাকে বাদ দিলাম, তারপরেও তো ডেলি কমপক্ষে হলো 50 লাখে তো নামাজ পড়ে, কি পড়ে না? শুক্রবারে 1 কোটির মতো মসজিদে ঠাঁই নেই, ঠিক না বেশি? নালার ভিতরে উজু বানাতে না ভাই, এটা বাকি। যদি আপনারা শিক্ষা দেন তাহলে শিক্ষা না দিলে নামাজ পড়তে দিয়েছে বেশি পর। এখন মসজিদে যাওয়ার সময় একটা দোয়া আল্লাহ নবী শিক্ষা দিছে, কি করে পড়লা? মসজিদ যুক্তি পড়লা, তারপরে বলেন তো অমি আপনি বেশি কথা কইব কি পড়লে বলছে দোয়াটা কি? আসসালাতু ওয়াসসালামু আলাইকা আল্লাহুম্মা ফতাহলি। আমার বুঝন নেই, আমার পারে না, ভুল যদি না হয় তাহলে অ্যাকশন দেখা যায়, নিশ্চয়ই ভুল আছে। হে প্রভু, তোমার রহমতের দরওয়াজা আমার জন্য খুলে দাও, ঠিক আছে? 50,000 নয়, 1 লক্ষ মানুষ যদি ডেলি বা সপ্তাহে একবার আল্লাহকে বলে আল্লাহ তোমার রহমতের দরওয়াজা খুলে দাও, তাহলে দরওয়াজাটা খুলে দেওয়ার কথা, কিন্তু দরজা বারবার বন্ধ হয়ে যাচ্ছে। ফিলিস্তিনের মধ্যে বন্ধ, লেবাননের মধ্যে বন্ধ, বন্ধ নেই, কোন জায়গার মধ্যে বন্ধ না খোলা? বাংলাদেশের মধ্যে প্রচুর খোলা, আল্লাহ জানে। পেপার দেখলে মনে হয় যে ব্যাখ্যান বোধহয় বন্ধ হয়ে গেছে।
আরে ইন্ডিয়াতে যান, লন্ডনে যান, আমেরিকায় যান, ফ্রান্সে যান, জার্মান যান, যেখানে যান সেখানে মুসলিম নির্যাতিত মুসলমান নাকি সন্ত্রাসী দল, ঠিক না? আর মুসলমানের মতো শান্তিপ্রিয় বিশ্বের বুকে আর কেউ নাই। এটা কথা তো লম্বা হয়ে যায়। এই দেশে ইসলামকে প্রচার করেছে কারা? প্রচার করেছিল, কারা পৌঁছাইছিল? এখন অলিউল্লাহ বেশি বলিউল্লাহ ঢুকে গেছে, অলিউল্লাহ বেশি বলিউল্লাহ ঢুকে গেছে। ঠিক না বেশি? আরে নিশ্চয়ই আল্লাহর বলিরা কত ধৈর্যশীল। আপনারা দেখেন হযরতে খাজা গরিব নওয়াজ যুক্ত আজমিরের মধ্যে পৃথ্বীরাজ 17 বছর পর্যন্ত যে হুকুমত চালাইল, কিন্তু তাকে কিচ্ছু বলে নাই। আমার খাজা বলছে কি বলে? হ্যাঁ, তার জন্য বর্তমান করে নাই, করছে। হ্যাঁ, তার মধ্যে কোন দুস্থ লোক পাড়া দিয়ে হত্যা করার জন্য তাও করে নাই, কিচ্ছু করলো না। হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রহমাতুল্লাহ তাআলা আলাইহি আসলেন 360 জন বলে। সুরমা নদীর পারে কোন নৌকা নাই, সব সিজ করা হয়ে গেছে, কিন্তু বদদোয়া করলেন না, কিচ্ছু বললেন না। কেন নিয়ে গেল তাও বললেন না। নিজের নামাজের মুসল্লাটা বিছিয়ে দিয়ে তার উপরে তাড়াই গেলেন 350 জন বলে। ঠিক না বেটি? কি ফিরে ফিরে করে ইসলাম প্রচার করেছে মায়ার মাধ্যমে, দয়ার মাধ্যমে। ঠিক না বেটি? হ্যাঁ, নায়ের বেটাছের মাধ্যমে। হ্যাঁ, বাবার বেটা সায় হয়, হুজুরের তো কিছু নাই, উত্তর তো কেন নাই। একজনে লাগা দিচ্ছে হুজুর আয় পাত্র কুতুব রাখতাম বর্ষিষ্ঠার উপাধি দাঁড়াতে বেগুন হুজুরের দিয়ে এলাম। ঠিক না বেটি? আফসোস, আমার বহুত বড় বড় কথা করছিল, অত বড় কথা লাগতো না। খাজা গরিব নামাজ পড়েন, খাজা গরিব এখানে আজ ইয়ে সিলেটের খাজা আর শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন পার হয়ে গেল। ঠিক না বেটি? পার হয়ে গেছে, পার হয়ে গেছে। যাই কি করছে? গোবিন্দের ধর একথা করছে। হ্যাঁ, এখন ঘরের মধ্যে শুয়ে চলে না। সুন্নি ওলামায়ে কেরাম ফারুকে কেন হত্যা করলেন, কারা হত্যা করলো, তার কারণটা কি? আর খাজা একটা পীর সাহেব ছিলেন যে, হ্যাঁ, তার মধ্যে তাকে কে হত্যা করেছে? ল্যাংটা হয়ে, ল্যাংটা পাগল একটা এখানে আমাদের চিটাঙ্গের মতন তারা হত্যা করলো। কে ধরা পড়ছিল? তারা কেউ বর্ণবাদ পেপারে দেখছেন না, আমি লম্বা জোড়া করতাম না। সেখানে বলছিলেন শুধু আজান দে, আজান দেওয়ার জন্য যখন দিয়েছিল আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে গোর গোবিন্দের বিল্ডিং কয়টা গেল? এটা কি আজান ছিল না? মসজিদ বাড়ছে। এক সময় শুনছিলাম মসজিদ দেখবা, এখন মসজিদ বাড়তে বাড়তে 4 লক্ষ উপরে গেছে। ঠিক না বেটি? কিন্তু এত আওয়াজের পরে, এত আজান পরে, তারপরেও কেন আমরা মুসলমান উন্নতি নাই কেন? কথা বলছিলাম, সংক্ষেপ করতেছি। যখন নাকি মসজিদে ঢুকি দোয়াটা বড় করে পড়ি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা, হে প্রভু তোমার রহমতের দরওয়াজা খুলে দাও। আরে গায়ে ঢুকে গেছে গা, পড়তে নামাজ সব কিছু পড়ছে, বাইরে বের সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, তোমার রিজিক অনুসন্ধান করে। হ্যাঁ, আরে দুদিকে দোয়া করলাম, রিজিকও কমে গেল, রহমতও কমে গেল। তার কারণটা কি? তার কারণটা তার আগে যেটা চাবি ছিল, চাবিটা নাই। চাবিটা নাই। দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো তরুণ। ঠিক না বেটি? তরুণটা তো পড়লাম না কেন? মসজিদের তলায় লিখি দিলাম না, কেউ লিখি দিলে তাকে গালাগালি করো কেন? মদিনা শরীফের মসজিদে নবীর কত মুবারক, সেখান দিয়ে জান্নাতুল বকি যাওয়ার সময় সেখানে তো লেখা আছে তারপরে দোয়াটা লেখা আছে। আব্দুল্লাহ বিন বাস সেখানকার বড় গ্রান্ড মুফতি, সে বলে এই দোয়াটার সঙ্গে দুরূদ শরীফ পড়াটা মসজিদে নববীর বৈশিষ্ট্য নয়, সারা বিশ্বের জন্য প্রযোজ্য। যেখানে মসজিদ আছে সেখানে দোয়ার আগে দুরূদ শরীফ পড়াটা মুসলমানদের দায়িত্ব। আপনাদের কষ্ট না, আমার কষ্ট হলে চিন্তা নাই, আপনাদের কষ্ট হলে
তাহলে দরুদ শরীফ আছে আপনাদের এখানে মসজিদ আছে? এই মসজিদের মধ্যে আছে দরুদ শরীফ? বেশিরভাগ নাই। না না, আপনাদের এখানে আছে, সব জায়গায় আছে। আছে এখানে কিছু মসজিদে আছে, সবখানে নাই। সব কারণে দরকার নেই, আপনাদের এখানে আছে। একটু কই আর এতে যেগুলো মুসল্লি আছেন আপনাদের যে মসজিদে নামাজ পড়ে এই মসজিদে আছেন? আছেনি? একটু কই আছেনি? না থাকলে লিখাই দিবে। ইমাম সাহেবের আমার সালামটা করি বলে কোন হাদিসে আছে এটা দরুদ শরীফ যে পড়তে হবে মিশকাত শরীফের মধ্যে? হ্যাঁ, এখন আরেক হুজুরে কয় আজানের আগে দিয়ে তো আজান আছে, তো আরেক হুজুরে মুফতি সাহেব আমার কাছে কয় হুজুর কোন কিতাব আছে? আরে তোমার কিতাব কয়টা দিতাম, তুমি মুফতি কয়টা বই পড়েছো, কয়টা বই পড়ে মুফতি হয়েছ? তোমার জিজ্ঞাসা করি কোন কিতাবে আছেন আজানের আগে দরুদ শরীফ পড়া যায় নাই? সুবহানাল্লাহ। আমি বুঝেননি? হ্যাঁ, আরে মসজিদে ইয়ে আপনার মানে আজানের আগে দিয়ে দরুদ শরীফ পড়তে পারবা না কোন কিতাবে লেখা আছে? হ্যাঁ নাই। আচ্ছা, তোমাকে কোন টন লিখেছো? বেশি কোন টন লিখেছিলেন? বুঝেননি? খুব ভালো, খুব ভালো। আমরা শুনছেন নি, তাহলে আমরা করবেন নি এবারে হুজুরের কথাটা সঙ্গে থেকে আপনাদের কথাটা সঙ্গে ঠিক আছে, হাতে লিখে দেবেন। বলে লিখুন লাগিয়ে দিলে বললে তো একটা দোয়া লিখে এটা তো বললো, ওইটা যখন লিখছে দরুদ লিখবা। আর যদি দোয়া লিখে না থাকে তাহলে দরুদ নাই, বুঝলাম সমান আছে, ঠিক না? বেশি কত ধাক্কানি সরকার ওই পর্যন্ত সে এখনো আজানের পরে ভরপুর সভা তো আসবো না। আমার তো শ্রীর মধ্যে আমি লিখেছি, যাক লম্বা শুয়ার করতাম না, আমার তো শ্রীটা আপনারা নিলে তাহলে আপনারা কামিয়াব হবেন। গরমের মধ্যে ওই শয়তানি তো শ্রীর মোকাবেলার মধ্যে শেষ জমানা কি করবো আর কি খেদমত করতে পারবো মানুষের। একটা তফসিল লিখে দেন 30 পারা কোরআনের পাশে 3 খন্ড, প্রায় 1600-1720টা। এটা রাখবেন গরমের মধ্যে, মোহাম্মদের সাথে নবীর দরুদ শরীফ পড়ে শুনবেন, নবীকে স্বপ্ন দেখবেন। কেননা আমাকে নবীর তরফ থেকে মানে ইঙ্গিত দেওয়া হয়েছে, তাই আমি দেখেছি। আমার পক্ষে লেখা সম্ভব ছিল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দরুদ শরীফ পড়ার জন্য ঠিক না, মোহাম্মদের সাথে পড়া করি পড়েন, নবীর দরবারে আপনার আবার পৌঁছে যাবে। কালকে ধরবেন আমারে হাসর ময়দান একই কথা, আমারে ধরবো না, আপনি করছেন নবী এই শুনবো বলি, নবী শুনছিলেন না শুনছে, নবী নিজেকে মানুষ শুনছি দেখো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চেহারা से पर्दा तो उठाओ या रसूल अल्लाह, हमें दीदार तुम अपना दिखाओ या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। शफीए आसिया तुम हो, वसीला बेकसा तुम हो, तुम्हें छोड़कर किधर जाऊं बताओ या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना
না? হ্যাঁ? ওই নবীর দাম কত? আল্লাহ পাওয়া তখন দাঁড়ায়। হ্যাঁ, একজনের দাম বাড়ি দিয়েছে। কতদূর বাড়ছে? নবীর উপরে, গৌসের উপরে, কুতুবের উপরে, ফেরেশতার উপরে, খোদাইর সবার উপরে পড়ে সুবহানাল্লাহ। হযরতে পান্ডা লেখছেন শেখ ফরিদুদ্দিন আত্মার, আল্লাহর ওলি ছিলেন না? তিনি কি কোন কতদূর দাম নবীর? আকে আমদ आके आमद नो फलक मेरा देओ अंबिया औलिया मुहताजिऊन बुजुर्ग ने तुम्हारा हां टांगे लगी बोलिए आके आमद नो फलक मेरा देओ अंबिया औलिया मुहताजिऊन अल्लाहुम्मा सल्ली এত বড় পজিশন, এত বড় মর্তবা আমাদের ধ্যান জ্ঞানের আজকে আমল যিনি যে তশরিফ আনছেন, হ্যাঁ, যেটা ঈদে মিলাদুন নবী আপনারা উদযাপন করেন, আজকে আমল নো পালা 9টা আসমান তার কদমের নিচে চলে। 9টা আসমান, কয়টা আসমান? 9টা আসমান। আরে 9টা না 7টা না শুনছিলাম না, তার থেকে আরো বেশি আছে। আর 9টা আসমান, 7 আসমান তো আছে। আরে আরশ কুরসি সেটাও নবীর কদমের নিচে। কুরসি তুমি কোনটা? ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ। এই কুরসি তুমি কে? কুরসি কয় আমি নবীর জন্য অপেক্ষা করতেছি। আল্লাহ কি বসে? আল্লাহ কি শোয়? মুনাজ্জাজাতু আরশান তাসবিহি ওয়া তানসিলি হামদ বালা ওয়া তাসবিহা মুনাজ্জাজাত সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি শেষ করতে পারবো না, একটা হাদিস বলি শেষ করে দেব। আমার উপরে রাগ, তোমাদের বুড়া মানুষদের সিলেটে আপনার আমরা সুন্দর সুন্দর কথা বলবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা মানে আত্মা রাদিয়াল্লাহু তাআলা, জগতের মা। একটি এক বলে ওয়াজ করে মা ফাতেমা যখন কবরে নবীর বেরিয়েও চিনি না, অমুকও চিনি না, এমনি বলছে মাটিয়ে শিবি দেখতে লাগছিল। নবী কি করে জানেন? নবী কয় কুল্লু হাসাবিন ওয়া নাসাবি ইয়ানতাতু ইল্লা হাসাবি ওয়া নাসাবি লা তানতাতু। হ্যাঁ, হাদিস বায়াতি শরীফ হযরত আলী কারামাল্লাহু তাআলা আমার মুসাদুল আহকাম নিয়ে সব ডকুমেন্টগুলো আমি সেখানে বলছি, হাদিসগুলো সেখানে বর্ণনা করছি। নবী কয় না না, আমাদের সম্পর্ক আছে একটাও নষ্ট হইতো না, হাসরের ময়দানে সব ঠিক থাকে। নবীর মায়া দয়া, নবীর খেদমত, নবীর মানে পক্ষে থাকা সব ছাড়া আপনার ঠিক থাকবো। আল্লাহ কয় বন্ধু তোমারটা আমি দেখতাম না, ঠিক না বেশি? তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা
গড়ে গেলেন, যাই দেখে আমার ফাতেমা তন্দুর রুটি বানাইতেছে, এরকম করে বানায় আগুনের মধ্যে দেয়। আর গরমের দেশ, হ্যাঁ সৌদি আরব গরমের দেশ না, এখন এখানে শীত করে ওখানে শীত নেই। এখন এই গরমের মধ্যে ঘামাই গেছে, নবী পাক এত মহাব্বত করতেন মা ফাতেমা, মা তুমি এত কষ্ট করতে, তুমি উঠো, আমি রুটি বানায় বানায় দিই, তুমি খালি তন্দুরে দিও। কে কইল? হ্যাঁ, মেয়েরে কত মহাব্বত করতে, যে দেশের মানুষের মেয়ে মাত্র, ঠিক না? ঠিক। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে রুটিটা এরকম বানায়, তারপরে মা ফাতেমার হাতে দিছে, মা ফাতেমা এটা নিয়ে তন্দুরের মধ্যে দিছে। এই তন্দুরের ভিতরে আগুনের তেজও কমে গেছে, আর এটা পাকে না। এটা কয়েক মিনিট পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মা কি হইল? আর একটা তো পিয়ে গেছে না, তো ইয়া রাসূলুল্লাহ, কিন্তু বদল না, ঠিক না? হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত থেকে যেটা নিয়ে দিচ্ছে আগুনের তেজও কমে গেছে, আর এটা তো আগের মতো টাই রয়ে গেল। নবী বলেন, রে মা, আমার হাতে লাগা কিনে এই দুনিয়ার আগুন তো দূরে থাকুক, জাহান্নামের আগুন তা ধরতে পারবে না। এই দুনিয়ার মানুষ নবীর হাত মুবারকের লাগা যদি একটা কাই, সেটা কোনো মুকাল্লাফ বিশ্বরানো শরীয়তের অনুসারী করা তার কর্তব্য নয়, কিন্তু সেটা আগুনে ধরে না। নবীর সঙ্গে যার কানেকশন, অন্তরের কানেকশন আছে, তাকে জাহান্নামের আগুনে কিভাবে টাচ করতে পারে? কিভাবে টাচ করতে পারে? এতদূর পর্যন্ত আমরা বুঝতে পারি নবীর পক্ষে যাওয়া আল্লাহর পক্ষে যাওয়া, ঠিক না? নবীর হাত হলো আল্লাহর হাত, পড়েন সুবহানাল্লাহ। নবী পাক কথা হলো আল্লাহর কথা, ঠিক না? নবীকে মানা মানি, আল্লাহকে মানা, নবীকে মহব্বত করা মানে আল্লাহকে মহব্বত করা। কোরআন পাকের আয়াত একটার পরে একটা যদি দিতাম, তাহলে আপনারা রাত শেষ হয়ে যাবে, দিন হয়ে যাবে, মাস শেষ হয়ে যাবে, বছর শেষ হবে, নবীর তারিখ শেষ হবে না। এমন নবী পাই। আজকে আমরা বাহাদুরি করার কথা, আজকে আমরা একেবারে কুকুর থেকেও নিচে পড়ে গেছে, ঠিক না? বিশ্বের মধ্যে মাত্র মানুষ মাথা তুলতে পারে না। হ্যাঁ, সারা বিশ্বের মধ্যে মাথা, আমাকে আমেরিকার থেকে দাওয়াত দিতে যাই না, কেন যাই না? আমাদের মতো দিব্বার দাঁড়িয়ে দেখলে এর এখানে মেশিন লাগায়, হ্যাঁ মেশিন লাগায়। আর মুসলমান, তোর বাপদাদারে জন্ম দিছি আমরা, আমেরিকান কুত্তা, তোদেরকে জন্ম দিছি আমরা। আর আজকে পরীক্ষার উপরে পরীক্ষা, রিপকেস নিয়ে একেবারে স্ক্যান করা, সব কিছু আজাদ দিতে না। যে মুসলমানের দেখতে দেখা যেত, হ্যাঁ কোথায় যারা নাকি কায়সর ও কাসরা, সারা বিশ্ব থাকতো মুসলমানের নামে, নবীর নামে, আজকে ওই মুসলমানদেরকে পায়ের নিচে রাখি কত জায়গার মধ্যে কত নির্যাতন করা হচ্ছে। আয় মুসলমান, আজকে নিজকে চিনলেন না, ভাইকে ভাই মারতে চায়, বাপকে মারতে চায়, মাকে মারতে চায়, স্ত্রীকে মারতে চায়, একটা সম্মান দিতে জানি না আমরা মুসলমান। আল্লাহ আমাদেরকে হেফাজত দিল, নবীর পক্ষে থাকার নসিব করুন। যুবকেরা, মা বাপকে মানো, বিয়ে শাদী করেছো, ওর সঙ্গে ভালো ব্যবহার করো। তুমি যদি ভালো ব্যবহার করো, তোমার ভালো ব্যবহার, তোমার ছেলেটা ভালো ব্যবহার করবে। হ্যাঁ, তোমার ছেলেটা সুযোগ্য সুসন্তান হবে। এটা দেশের জন্য কল্যাণ, সমাজের কল্যাণ, ঘরের জন্য কল্যাণ, ব্যক্তিগত কল্যাণও তার মধ্যে নিহিত আছে। আমি আল্লাহ করবো না। তাহলে একটা কাই যদি না হয়, আগুনে না ধরে, তাহলে বাকি একটা মানুষ নবীর মহব্বত নিলে সেটা কি আগুনে ধরবে? আগুনে ধরবে? ধরবে। মসজিদ, যে মসজিদের মধ্যে নবীর প্রেম ভালোবাসা আছে, এটার সঙ্গে বেহেশতের সঙ্গে কানেকশন। এই মসজিদের সঙ্গে নবীর কানেকশন নাই, সেটার সঙ্গে জাহান্নামের সঙ্গে কানেকশন। যে আমি নিজে বলছি, কোরআনে বলে, কোরআনে কি বলে? والذين اتخذوا مسجدا ضرارا
وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله ولا يحلفن إن أردنا إلا الحسنى الحفظ كريبا أنا سب إسلام نبي جبريل كريم نبي كمان ইয়া রাসূলুল্লাহ কে শরম লাগে তোমার বাপদাদাদের উঠে ইয়া রাসূলুল্লাহ কইছে আজকে হাটাদারি পটিয়া গিরি হ্যাঁ লাল পাল বড় কাটরা ছোট কাটরা যত আছো যাদের মুড়ি তারা বলছে যে ইয়া রাসূলুল্লাহ তারা সবাই বলে গেছে ঠিক আছে জি আসলে তারা ইয়া রাসূলুল্লাহ রশিদ আহমদ গঙ্গো কই ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে জি আর তাদের সবাই প্রিয় হাজী এমদাদুল্লাহ মুআজ্জমকে সরমানের 13 গোষ্ঠী যেগুলোতে বেগুনের পিছিয়ে বলে হাজী এমদাদ আমি মানে আমি মহব্বত করি তিনি বলতেছেন আমি রাসূলকে সামনে দেখতেছি সুবহানাল্লাহ তিনি এমন একটা বড় বলিয়েছিলেন তার সম্পর্কে আশরাফ আলী থানভী কি লিখছে দেখুন রশিদ আহমদ গঙ্গুহি কি লিখছে দেখুন তারপর দেখবেন এটা অশিক্ষিত ছিল হ্যাঁ তিনি অশিক্ষিত আপনি বড় শিক্ষিত হয়ে গেছেন গা হ্যাঁ আপনি বড় শিক্ষিত হয়ে গেছেন গা তারা কি দেখছে তারা বলছে রসুল ছাড়া কোনো উপায় শুধু এতদূর পর্যন্ত বলছে স্বপ্নেও যদি কেউ নবীকে দেখে সে আল্লাহকে দেখছে কিতাবের নাম হ্যাঁ কিতাবের নাম হলো তোমাদের আমার এখানে কিতাবটা আছে তোমাকে দেখা দেবো একদিন একদম যদি চাও আল্লাহ জোয়ার করবো না তাহলে নবীর পক্ষে থাকবেন নেই রাজি আছেন ঠিক নেই আবার বলে যাবেন হ্যাঁ এখন 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 শয়তান দোয়াদুই করতেছে খুব জোরে পীরের বেশি দোয়াদুই করে হুজুরের বেশি দোয়াদুই করে ওয়াজির বেশি দোয়া করে ফেরেশতার মতো কথা শয়তানের মতো লাগা এইভাবে জি পুরো বিষয়ে কইয়েছে যে মনে আছে হ্যাঁ পুরো বিষয়ে কইয়েছিল আপনারা দেখেন না পূর্ব বিষয়ে গুরগুরের বিষয়ে কইয়েছে বোকার মতো আইব চুপ মারি বলছে দেখ কত বড় করে দেয় কারণ মাথালে করে বলেছি কেন না মাছ দেখলে মানে কাপ করে দেবো দাদা এটা মদতকারী লোক এটা নিজের বুদ্ধিমত্তার পরিচয় হ্যাঁ আল্লাহ আমাদেরকে আপনাদের কবুল করুন নবীর পক্ষে থাকা নসিব করুন সুস্থ মানুষ আমার জন্য দোয়া করে আমার একটা তফসিল দেবেন এখন যদি টাকা জমা দেন 2000 করে 3 ঘন্টা পাবেন 16-20টা একদম সুন্দর করে ব্যাগ ট্যাগ সব কিছু দেবো ওখানে কোরআনের সাজায় আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের কবুল করুন নবীর পক্ষে না ওই কোরআন যদি থাকে ওই তফসিল যদি থাকে কেউ মিসগাইড করতে পারবে না হ্যাঁ আপনাকে পথ পড়াশোনা করতে পারবে এটা যদি পড়বেন আর নবীর পক্ষে তাকে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ হ্যাঁ তাহলে নবীর পক্ষে থাকো রাজি বয়াতে তো আছে না নবীর পক্ষে থাকার জন্য বায়াত গ্রহণ করবেন গ্রহণ করবেন এটাই বায়াত আবার বৃদ্ধ বলতে কারো কোনো পরামর্শ নাই কারো অর্ডার নাই কারো অর্ডার নাই তো নবীর পক্ষে থাকবে মুড়ি দিতে হলে নবীর পক্ষে থাকবেন এটাই 1 নম্বরের মুড়ি এটার উপরে ওয়াজ করতাম আমি করতাম তাহলে বুঝতে পারতেন আল্লাহ আপনাদের এইভাবে হাতটা তোলেন এইভাবে হাতটা দেন নবীর পক্ষে আমি নবীর পক্ষে থাকবো শাহাদত পূরণ করতে হয় করবো যা দরকার তা করবো কিন্তু নবীর পক্ষ থেকে বিমুখ হব না ইয়া আল্লাহ বায়াতু রাসূলুল্লাহ ওয়াসিতা খুলাফায়ে আলা খামসাতি আবনিয়াতে আল ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la hawla wala quwwata illa billah sallallahu alayhi wa sallam আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনে পাক 26 পারা সূরা ফাতিহা 10 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন যারা নাকি নবীর বায়াত গ্রহণ করেছে তখন এবং কিয়ামত পর্যন্ত নবীর বায়াত গ্রহণ করবে নবীর খলিফাদের মাধ্যমে আল্লাহ বলেন সেটা আমার বায়াত আল্লাহ বলেন এটা আল্লাহর বায়াত আল্লাহ বলেন যারা হাত বাড়িয়ে দিয়েছে নবীর দিকে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে রাসূলুল্লাহ হুজুর কেবলা